এশিয়ান কাপ কোয়ালিফায়ারের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। সমীকরণ ছিল বাংলাদেশকে বাকি থাকা 3টি ম্যাচ জিততে হবে, কিন্তু বাংলাদেশ তা পারেনি। গেল ম্যাচে হংকং চায়নার কাছে ড্র করে এশিয়ান কাপের সমীকরণে বাংলাদেশ। শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুর একাদশে ছিল হামজা, সমিত, জায়ানরা, কিন্তু তারা থাকা সত্ত্বেও গোল শূন্যতায় ভুগতে হয়েছে শেষ অবধি। এদিকে হংকং চায়না তাদের ঘরের মাঠে ছিল অপ্রতিরোধ্য। একের পর এক আক্রমণ করে বিধ্বস্ত করার চেষ্টায় ছিল হংকং, কিন্তু সফল হতে পারেননি তারা। অবশেষে সফলতা আসে তারিক কাজীর করা ভুলে। 34তম মিনিটে হংকং চায়নার খেলোয়াড় তারিক কাজীর কাছে থেকে পেয়ে যায় বল। বল পেয়ে ডিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ফাউল করে বসেন তারিক কাজী। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় হংকং চায়না। হংকং চায়নার হয়ে পেনাল্টি কিকটি নিয়ে গোল করেন ম্যাটিও ওয়ার। বাংলাদেশও প্রাণপণে চেষ্টা করে গোল সমতায় ফেরার, কিন্তু প্রথম অর্ধে ব্যর্থতা ছাড়া যে কিছুই মেলেনি বাংলাদেশের। দ্বিতীয় অর্ধে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লড়ে যায় বাংলাদেশ। কোচ কাবরেরা ম্যাচে ফেরার জন্য জায়ানকে তুলে জামাল ও সোহেল রানাকে তুলে মাঠে নামান ফাহমিদুলকে। জামাল ফাহমিদুল মাঠে নামার পরেই বাংলাদেশ আক্রমণ ভাগে কিছুটা সচ্ছলতা আসে। মাঝমাঠ থেকে জামালের তোলা বল থেকে বারবারই আক্রমণ সরাচ্ছিলেন বাংলাদেশ, কিন্তু হংকং চায়নার রক্ষণ ভাগের কাছে বারবারই পরাস্ত হামজা, জামালরা। খেলার তখন ৭৬তম মিনিট। সমিত সোমকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং চায়নার খেলোয়াড় অলিভিয়ার গার্বিগ। হংকং পরিণত হয় 10 জনের দলে, আর 10 জনের দল থেকে পুরো ফায়দা ওঠানোর চেষ্টা করে বাংলাদেশ দল। অনেক প্রচেষ্টার পরে অবশেষে আসে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত গোলের মুহূর্ত। ৮৪তম মিনিটে বাম কর্নার থেকে সোহেল রানার বাড়ানো বল নামিয়ে দেন ফাহমিদুল, আর সেই বল থেকে কিক নিয়ে গোল করেন রাকিব হোসেন। রাকিবের গোলে ম্যাচে ফেরেন বাংলাদেশ। জয়ের লক্ষ্যে প্রাণপণে চেষ্টা বহাল রাখে বাংলাদেশ, কিন্তু সব চেষ্টায় ড্রয়ের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের 4 ম্যাচের 2টিতে ড্র নিয়ে টেবিলের 3 নম্বরে এখন বাংলাদেশ।